আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই বেশ ভালো আছি। এই তো হঠাৎ করে সেদিন আমার কাজিন আমাদের বাসায় এমনিতেই একটু ঘুরতে এসেছিল। তো ও যেহেতু ঘুরতে এসেছে, তো ওকে আমরা আবার জোর করে রেখে দিয়েছি, যেহেতু ওর এক্সাম শেষ। তো আমাদের আবার সবসময় থাকিনি, যেদিন এসেছিল সন্ধ্যার দিকে, তার পরের দিন দুপুরবেলা চলে গিয়েছে আবার। তো এখানে যেহেতু আমাদের আরও মামারা, তারপর হচ্ছে গিয়ে খালামণির আছে, ওইখানেই ও বেড়াতে এসেছিল। আমাদের বাসায় থেকেছে একদিন। তো ও আবার বলেছিল আমাদের যে আপু আবার এসে মানে তোমাদের বাসায় বেড়াবো। তো আমরা আবার সেদিন একটু নুডলস খেয়েছিলাম, সন্ধ্যার দিকেও যেহেতু এসেছিল ওকে নুডলস দিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু কফি খেয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে আবার চিপস খেয়েছি। তারপরে এই তো ও এসেছিল এই তো বিকেলের দিকে। আর তখন আলহামদুলিল্লাহ ওয়েদারটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ, আকাশটা দেখতে খুব সুন্দর ছিল। তো আমরা আবার একটু ভিডিও করেছিলাম, খুব ভালো লেগেছিল আকাশটা দেখতে। আল্লাহর রহমতে একটু তখন সন্ধ্যার দিকে তো, আর ওয়েদারটা খুব এর আগে কিন্তু একটু অনেক গরম লেগেছিল। হঠাৎ করে দেখি যে আল্লাহর রহমতে এত ঠান্ডা, খুবই ঠান্ডা লাগতেছিল, আল্লাহর রহমত। তারপরেই তো আবার তারপরের দিন সকালের দিকে হচ্ছে কি আমরা একটু ব্রেড খেয়ে নিয়েছিলাম। ব্রেডটা অ্যাকচুয়ালি বার্গারের মতোই বানিয়েছিলাম, এক ডিম দিয়ে, তারপর হচ্ছে গিয়ে সস দিয়ে, তারপর হচ্ছে গিয়ে শসা দিয়ে আমরা বানিয়ে খেয়েছিলাম সকালে নাস্তা। আর সাথে ছিল আবার ব্রেড দিয়ে জেলিও ছিল। তো ভালোই লেগেছিল। ও থেকেছিল যখন একদিন, অবশ্য আরও থাকতো, কিন্তু ওর আরেক খালামণির বাসায়ও যাবে যেহেতু, এই জন্য আর আমাদের বাসায় বেশি থাকেনি, সময় পাইনি। কারণ সবার বাসায় তো কম বেশি বেড়াতে হবে, তাই না? আর যেহেতু ওর এক্সাম শেষ, সো একটু বেড়াতে এসেছিল সবার বাসায়। তারপরেই তো দুপুর দিকে আবার লতি দিয়ে আর ডিম ভুনা দিয়ে ভাত খাচ্ছিলাম, একদম পিওর বাঙালিয়ানা খাবার যাকে বলে। আর লতি কিন্তু আমাদের বাসার সবার খুব ফেভারিট, যেমন আমার আব্বুর, আম্মুর, আমার ছোটো বোনের, আমাদের সবার খুব ফেভারিট লতি দিয়ে। কিন্তু লতি এমনিতেও কিন্তু ভালো লাগে, তারপর হচ্ছে কি চিংড়ি মাছ হোক কিংবা ইলিশ মাছ হোক, সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু লতি খুব ভালো লাগে। আর ডিম বোনাটাও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল, সাথে চিকেনও ছিল। তো আমি আবার দুপুর দিকে শুধু লতি দিয়ে আর ডিম বোনা দিয়ে খেয়েছিলাম। চিকেন এগুলো আমি আবার নেইনি, আমার ভালো লাগে না এই খেতে। আমি বলতেছিলাম যেহেতু এত মজার খাবার, তাহলে লতি দিয়ে ডিম ভুনা দিয়েই খাবো, চিকেন এগুলোর সাথে নেইনি। তারপর অত চলে গিয়েছিল, সাথে মাছও ছিল, কিন্তু আমি এত কিছু দিয়ে খাইনি, আমি শুধু ডিম ভুনা দিয়ে লতি দিয়ে খেয়েছিলাম। ওই তো দুপুরের দিকে তারপর আবার চলে গিয়েছিল। তারপর দিন হচ্ছে গিয়ে আবার এই তো মানে যেহেতু পাউডার মিল্ক আমাদের কাচের জারে শেষ হয়ে গিয়েছে, তারপর সেখান থেকে আবার কাচের জারে আবার একটু ঢেলে নিচ্ছে আমার ছোটো বোন। তো যেহেতু এই তো দেখেন আপনারা, ও যখন ঢালতে গিয়েছে আবার কিন্তু একটু পড়তেছিল ডাইনিং টেবিলে। তো আমি আবার ওকে বলতেছে যে দেখছো তুমি কীভাবে ঢালতেছো। আমি আবার বলতেছিলাম যে তুমি কীভাবে ঢালতেছো, যে সব পাউডার মিল্কগুলোই ফেলে দিচ্ছ। ও আবার হাসতেছিল। তারপর ওর কাছ থেকে নিয়ে তারপর আবার আম্মু কাচের জারে ঢেলে নিচ্ছে। তো এই তো, আর যেহেতু যে আম্মু যখন ঢালতেছিল একটুও পড়েনি, কিন্তু ও যখন ঢালতেছে কাচের জারে তখন কিন্তু আবার পড়তেছে। যে ছোট মানুষ না, সেরকমভাবে তো একটা কিছু ওইরকমভাবে আর গুছগাছ করিয়ে করতে পারে না। তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট হলেও কিন্তু মাশাআল্লাহ দিলেও যে কোনো কাজ করো পরিপাটিভাবেই চেষ্টা করে করার, বা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিপাটিভাবেই করে। তারপরে এই তো সেদিন সন্ধ্যার দিকে আবার বাসায় আলুর চপ বানানো হয়েছিল। আর মাশাআল্লাহ আলুর চপগুলো এত মজার হয়েছে, অনেক মজার হয়েছে।
আলুর চপ। আর সন্ধ্যার দিকে কিন্তু একটু কিছু ফ্রাই, যে কোনো ফ্রাই খাবার কিন্তু খেতে ভালো লাগে। যেমন এই তো সন্ধ্যার দিকে সেদিন আলুর চপ বানিয়েছিল। তারপর আবার আম্মু একটু আবার নিচে গিয়েছিল সেদিন। অনেক সময় তো সন্ধ্যার দিকে আম্মু একটু নিচেও যায় বাসার। তো আবার আম্মু সেদিন যখন নিচে গিয়েছিল, দই এনেছিল আমাদের জন্য। আর এই গরমের মধ্যে কিন্তু দইটা খেতে বেশ মজার হয়, তাই না? আর আলুর চপ সাথে ছিল দই, কম্বিনেশনটা জাস্ট ওয়াও, ভালোই লেগেছে খেতে। সন্ধ্যায় এরকম নাস্তা কিন্তু খেতে ভালোই লাগে। কার কাছ থেকে কীরকম লাগে জানি না, বাট আলহামদুলিল্লাহ আমার বাবা বোনের কাছ থেকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিন্তু সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটন অপশনটিও অন করে রাখবেন, যে আমার ভিডিও ছাড়া মাত্রই আমার আপুদের, আন্টিদের বা ভাইদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর এই তো সন্ধ্যা থেকে যখন আলুর চপগুলো বানানো হয়েছিল, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল আলুর চপগুলো, একদম ফুলকো ফুলকো হয়েছে। আর খেতেও অনেক ভালো লেগেছে, হালকা একটু স্পাইসি দিয়েছিল তো আলুর চপগুলোতে। আলহামদুলিল্লাহ ওভারঅল খেতে ভালোই লেগেছে। তো এই তো, আর অনেক সময় প্রায় সময় আমাদের বাসায় এরকম টুকিটাকি যে একটু খাবারে অনেক সময় স্পাইসি দেয়। অবশ্যই আমাদের বাসায় স্পাইসি খাবারটা একটু কমই খাওয়া হয় কি, আগে তো আমরা একদম কোনো খাবারের মধ্যে আমাদের কোনো স্পাইসি দিত না আম্মু, কারণ আমার আব্বু তারপর হচ্ছে গিয়ে আমরা কেউ ঝাল কোনো খাবার তেমন একটা খেতে পারি না। এখন তবুও আলহামদুলিল্লাহ টুকিটাকি কিছুটা ঝাল খাবার খেতে পারি একটু। আগে তো আমাদের বাসায় কোনো কিছু রান্না করলে আম্মু একদম তরকারি বা কিছু রান্না করলে মরিচ ধরতে গেলে দিতই না, হালকা সামান্য 1-2টা কাঁচামরিচ মনে হয় দিত। আর এখন তারপর একটু হালকা ঝাল খাবার খেতে শিখেছি। তারপরেই তো বললাম না যে আম্মু একটু নিচে গিয়েছিল সেদিন বাসার নিচে, তো আম্মু দই নিয়ে এসেছিল। তো আমি আবার একটু দই খাচ্ছিলাম, আর দইটা এত মজার ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে দইটা। তো আমি আবার একটু খেয়ে নিচ্ছিলাম দইটা খেতে ভালোই লাগবে এরকম। আর গরমের সময় কিন্তু দইগুলো খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম।